অসুস্থ মাকে ফেলে রেখে আমার দুটো সন্তান আছে, একজনের 6 বছর আর একজনের 2 বছর, ওদেরকেও আমি ফেলে রেখে এখানে এসে বসে আছি। ওরা সারাদিনই খুব কান্না করছে, আমি ফোন দিলেই কান্না করে, আম্মু তোমার সনদ কি এখনো দেয় নাই? আম্মু তুমি কি এখনো সনদ পাও নাই? তুমি তাহলে তাড়াতাড়ি আসো না কেন? যে আমার চাকরি দরকার নাই, আমার সনদ দরকার, আমি কেন আসবো না? সনদ তো আমার পাও না, আমি তো এটা পাবো। আমাদের এই পরীক্ষাটা 7 মাস যাবত হয়েছে, আমাদের ভাইবাটা 7 মাসের মধ্যে এরকমও হয়েছে যে কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করিয়ে দেওয়া হয়েছে, একজনকে কেবল পাশ করানো হয়েছে, এবং কোনো বোর্ডে 28 জনকেই পাশ করায় দেওয়া হয়েছে, 2 জনকে ফেল করানো হয়েছে। আবার কোনো বোর্ডে 15 জন পাস, 15 জন ফেল। এটা কি বৈষম্য না? একটা বোর্ডে 29 জন মানুষের মধ্যে 29 জন কিভাবে মেধাহীন হতে পারে? শুধু কি একজনই শুধু মেধাবী পরীক্ষা দিয়েছে? এজন্য আমরা বলতে চাই যে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমরা ফেল করিনি, আমাদেরকে ফেল করানো হয়েছে। আসলে সেটা বলতে গেলে খুবই দুঃখের বিষয় এবং খুবই কষ্টের বিষয়। আমি ছোটোবেলা থেকেই খুবই কষ্ট করে বড় হয়েছি। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি আমার বাবাকে হারাই, সেই থেকে খুব কষ্ট করে এই পর্যন্ত পড়াশোনা করতে হয়। পরিবারে আমার বড় কোনো ভাই নেই, আমরা 4 বোন, একটা ভাই, তা আমার থেকে অনেক ছোট। আমি বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার ছোট বোনের যখন 6 মাস বয়স তখন আমার বাবা মারা যায়। তারপর থেকে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। মাটা এখনও অসুস্থ, আমার মার হাত ভেঙে গেছে, সে ঘরে পড়ে আছে। সেই অসুস্থ মাকে ফেলে রেখে আমার দুটো সন্তান আছে, একজনের 6 বছর আর একজনের 2 বছর, ওদেরকেও আমি ফেলে রেখে এখানে এসে বসে আছি সনদের জন্য। চাকরি তো অনেকেই করা যায়, কিন্তু শিক্ষকতা পেশা একটা সম্মানের পেশা, সেজন্য আমি চেয়েছি একটা সম্মানের পেশার সাথে জড়িত থাকতে এবং মানুষদেরকে নীতি শিক্ষা দেব, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব। তাই আমি চেয়েছিলাম যে একটা শিক্ষকতা পেশায় নিজেকে জড়িয়ে যেন নিজেকে সফল করতে পারি। আমি ফোন দিলেই কান্না করে, আম্মু তোমার সনদ কি এখনো দেয় নাই? আম্মু তুমি কি এখনো সনদ পাও নাই? তুমি তাহলে তাড়াতাড়ি আসো না কেন? আমাদের ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি আসো। যখন আমার ভিডিও দেখতেছিল আমি কান্না করতেছি, তখন আমার মেয়েটা অনেক কান্না করছে, আমার 2 বছরের মেয়ে। বলে আম্মু তোমাকে সনদ কেন দেয় না? তোমাকে সনদ কেন দেওয়া হচ্ছে না? আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন, আমার একটা চাকরি হবে, ওদের অনেক কিছু হবে, আমি অনেক কিছু ওদেরকে কিনে দিতে পারবো। বলে কি আম্মু তোমার যদি চাকরি হয় তাহলে আমরা হজ করতে যাব, বলে প্রতিদিনই বলে আমরা হজ করতে যাব। আমি ওদেরকে আশা দিয়ে রাখি, বাবা আমাদের তো এত টাকা নেই, আমরা হজ করতে কিভাবে যাব? সনদটা পেলে এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, আমরা সামনে যদি বিশেষ বিজ্ঞপ্তি দেয় তাহলে আমরা বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো। প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই আবেদন যে তিনি আমাদের ব্যাপারটা একটু দেখবেন এবং বিবেচনা করবেন। তো আমরা 83,000 লিখিত উত্তীর্ণ হই, সেখান থেকে 60,000 টিকানো হয়, বাকি 23,000 অহেতুকভাবে বাদ দেওয়া হয়। কিন্তু NTRC এর নীতিমালায় লেখা আছে যারা লিখিত উত্তীর্ণ হবে তারা সনদ পাবে। তো সেই দিক থেকে যৌক্তিক বিচারে আমরা সনদ পাই, কিন্তু আমাদেরকে সনদ থেকে বঞ্চিত করেছে, যার জন্য আমরা আজকে আমরা 27তম দিন এই অমরণ অনশন অবস্থানে কর্মসূচিতে আছি। যে আমার চাকরি দরকার নাই, আমার সনদ দরকার, আমি কেন আসবো না? সনদ তো আমার পাও না, আমি তো এটা পাবো, আমাদের অধিকার, কেন আমাকে সনদ দিবে না? আমাদের NTRC চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের প্রতি আমার আকুল আবেদন, আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত সবার কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে চাকরি দেওয়া দরকার নাই, আপনারা আমাদের সনদ দেন। আমরা এখানে দাঁড়াইছি, মূল কথা হইল আমরা NTRC এর মাধ্যমে শিক্ষক প্রত্যয়ন নিবন্ধন পরীক্ষা, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন এর মাধ্যমে আমরা পরীক্ষা দিয়েছি 2023 সালে, প্রায় দীর্ঘ 2.5 বছর আগে। আমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা প্রায় 13 লক্ষ আমরা আবেদন করেছিলাম পিলিতে, সেখান থেকে আমরা 4,75,000 আমরা পিলি উত্তীর্ণ হয়েছি এবং সেখান থেকে পিলির মাধ্যমে আবার রিটেন পরীক্ষা হয়েছে, লিখিত সাবজেক্ট ওয়ারি লিখিত পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে আমরা উত্তীর্ণ হয়েছি প্রায় 83,000। এই 83,000কে আবার ভাইভায় ডাকা হয়, কিন্তু অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা এবং NTRC-এ যেটা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা এক নয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ভাইভার পরীক্ষা যদি কেউ লিখিত পাশ করে যার সাবজেক্টে এবং সেখানে একটি মাত্র সনদ দেওয়া হয়,
20 নম্বরে বাইবা হয়। 20 নম্বরে বাইবা এখানে সনদে যার যার একাডেমিক সার্টিফিকেটে আপনার 12 নম্বর আছে, যেখানে নীতিমালায় বলা আছে যে আপনার 40% নাম্বার পেলে সে বাইবাতে উত্তীর্ণ হবে। কিন্তু দেখা গেছে আমাদের অনেকের যার যার সাবজেক্টে নাম্বার অনুযায়ী 12 নাম্বার পেয়েছে, সেখানে সে 40% নাম্বার ক্যারি করছে। সেখানে আমাদের অনেকে 16-17 পেয়ে আমরা বাইবা পেয়েছি, কিন্তু আমাদেরকে দেখা গেছে যখন রেজাল্ট দেওয়া হইলো ফাইনাল রেজাল্ট, তখন সবাই অনেকেই নট কোয়ালিফাই 20,000 প্লাস 60,000 পাস করা হয়েছে। কিন্তু আমরা এ পর্যন্ত 1 থেকে 18তম নিবন্ধন হয়েছে, 18টি নিবন্ধন হয়েছে পরীক্ষা, কিন্তু 1 থেকে 17 পর্যন্ত কখনো বাইবায় এভাবে যাদের সম্পূর্ণ কাগজপাতি ঠিক আছে তাদেরকে ফেল করানো হয়নি। 97%, 95%, 99%ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তাদেরকে বাইবাতে পাশ করানো হয়েছে। কিন্তু এই সময়ে আমরা এত আন্দোলন করেছি, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, বিভিন্ন ধরনের কোটা সংস্কার, কিন্তু সেই বৈষম্য আমাদের সাথেই করা হয়েছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।